হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে হলো বাবির আইবুড়ো ভাত, তাই ঘুম থেকে উঠেই দেখি ঘর সাজানোর লোক চলে এসছে। আর এইদিকে রান্নাঘরে হচ্ছে আইবুড়ো ভাতের জন্য রান্নাবাড়ির তোড়জোড়। এইদিকে অবভিয়াসলি আজকে যখন আইবুড়ো ভাত বাবির, আজকে বাড়িতে ওর আইবুড়ো অবস্থায় লাস্ট খাওয়া দাওয়া, তাই অনেক কিছু প্রিপারেশন হচ্ছে। আর বেশিরভাগ প্রিপারেশনই করছেন, সবাই মিলেই করছে। আমার শাশুড়ি মাও করছে। এইদিকে বাবি রেডি হচ্ছে রুমের মধ্যে। তো ঘুম থেকে উঠেই দেখি সব কিছু পুরো তোড়জোড় মানে স্টার্ট হয়ে গেছে। আর এদিকে মোটামুটি বাবি রেডি হয়ে চলে এসছে আমার কাছে। ও তো একদম সিম্পলি সেরে নিতে চেয়েছিল, ও সাজগুজ একদমই পছন্দ করে না। তো কেউ যে ওকে সাজাবে সেই ক্ষমতা কারণ নেই। আমি বকে টোকে ওকে আমার ঘরে বসিয়েছি না। আমি বললাম যে না, বিয়ে সবাই বারবার করে না, একবারই করে। তো একবারই নিজেকে ওই জিনিসটাকে এনজয় করা দরকার। অনেক কিছু থাকে, অনেক কিছু ফিল করার আছে এই সিচুয়েশানটার মধ্যে। তো আমি বললাম যে না, তুই সাজগুজ করেই বসবি। তো আমি ওকে নিয়ে সাজগুজ করাতে বসে পড়েছি। অনেক কষ্ট হয় ওকে সাজগুজ করাতে, কারণ ও একদমই সাজগুজ করতে চায় না। এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, আর যা যা করা হয়েছে সব বাবুর পছন্দ মতো করা হয়েছে। এখানে অনেক কিছু আছে, 5 রকমের ভাজা, শিম ভাজা, বরবটি ভাজা, কুমড়ি, তারপরে বেগুন ভাজা, শাক, ট্যাংরা মাছের ঝোল, কাচকি মাছ, ডাল, তারপর বড় মাছ, চিংড়ি মাছ, দই, মিষ্টি, পাবদা মাছ, সব কিছুই আছে। শুধু মাংসটাই মিসিং, কারণ আইবুড়ো ভাতে নাকি মাংস দেওয়া হয় না। তো আজকের প্ল্যাটার তো একদমই রেডি। আর এই যে বাবিও পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল। এমন রূপে বাবিকে মানে বলতে গেলে কেউই দেখিনি আমরা, এই এমনভাবে সাজগোজ, এমনভাবে শাড়ি পরা অবস্থায় অবভিয়াসলি। একটা বাটিতে জল দিয়ে এটা দিয়ে ধুয়া লাইবো। হ্যাঁ ললিতা দি, একটা বাটিতে জল দিয়া দিও, মা হাতটা ধুয়া লাইবো। তুমি বসো। কি আর করতে লাগবে, কে কি বলো, আমি শান্তি দেখাই। ওর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এবার আমরা সবাই ফটো সেশন করলাম, সবাই মিলে। ফটো সেশনের পর এবার হচ্ছে সন্ধেবেলা হলুদ কোটা। আর ওই হলুদ কোটার জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি কুলো সাজানোর জন্য। মা তো পারছে না, মানে আমার শাশুড়ি মা তো নিচে বসতে পারে না, তাই আমি আর আমার মা আর বাকি অনেকজন সবাই মিলে, বৌদি, পিসুমণি, কাকিমণি, মামি, সবাই মিলে আমরা কুলো সাজাচ্ছিলাম। সবাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর আমি ওদের কথা মতো যেভাবে করতে হয় সেভাবেই করছিলাম, খুব সুন্দর করে মন থেকে। কুলো সাজানোর পর এখন হলো সোহাগবাতির পালা। সোহাগবাতি হলো এমন একটা জিনিস যেটা মহাপ্রদীপও বলতে পারো, যেটা পুজোর সময় ইউজ করা হয়। একটা মানে হাঁড়ির মধ্যে বড় একটা প্রদীপ, সেটা জ্বলতে থাকে। দুর্গাপুজোর সময় 4 দিন ধরে জ্বলে। আর বিয়ের সময় মোটামুটি যখন বিদে হয় মেয়ে, সেদিন অবধি জ্বলতে থাকে। তো সেটাই সোহাগ প্রদীপের মেইন জিনিস। এটা একটা শুভ জিনিস, শ্রী যেমন শুভ জিনিস, সেম সোহাগ প্রদীপও বিয়ের জন্য খুব একটা শুভ একটা জিনিস, যেটাকে দিয়ে সব কিছু শুভারম্ভ হয়।
এখন শুরু হলো হলুদ কোটার রিচুয়াল। হলুদ কোটা হলো একদিন সকালবেলা মেয়েকে যে হলুদ গায়ে লাগানো হয় সেই হলুদকে হামল দিস্তায় ফেলে সামান্য একটু তেল চন্দন সব কিছু দিয়ে কুটে নেওয়া। তো এই জিনিসটা করতে হয় 5 জন সধমা মিলে। এখানে আমরা সবাই মা, পিসি, মামি, আমি, তারপর আমার মা সবাই মিলে করছিলাম হলুদ কোটার রিচুয়াল। এখন যে হলুদটা কোটা হচ্ছে সেই হলুদটাই বিয়ের দিন সকালবেলা মানে কালকে সকালবেলা বাবিকে গায়ে লাগানো হবে। হলুদ কোটার রিচুয়াল শেষ করে আমি আর বাবি চলে এসেছি মেহেন্দি করতে। অ্যাকচুয়ালি বাড়িতে এবার আর মেহেন্দি করিনি, চলে গেছিলাম একটা ফ্রেন্ডের বাড়ি, যে ফ্রেন্ড আমাদের খুব ক্লোজ, আমাদের প্রত্যেকটা রিচুয়ালে প্রত্যেকটা ফাংশানে ও উপস্থিত থাকে, প্রেজেন্ট থাকে। তো ওর বাড়িতে গিয়েই আমরা আজকে মেহেন্দিওয়ালাকে ডাকিয়ে ওর বাড়িতেই মেহেন্দি করছি। বাবিকে প্রথম বসিয়ে দিলাম, ভাবলাম যে ও ব্রাইড, ওরটা আগে ইম্পর্ট্যান্ট, ওরটা করে নিক, তারপর আমিও করব। আমিও এসছি, বাকি ওর ফ্রেন্ড সার্কেলের কয়েকজন এসছে। তো রাত বাজে এখন 12:30টার মতো, অনেকটা রাতই হয়ে গেছিলো। আমাদের আর সময় নেই যে আমরা আবার বাইরে গিয়ে মেহেন্দি করব। আজকের দিনটা আমাদের জন্য খুব বিজি ছিল। কিভাবে সকাল থেকে সন্ধে রাত 12টা 1টা বেজে গেল বুঝতেই পারিনি। আর এরই সাথে আমি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। আমার ব্লগস যারা দেখতে ভালোবাসো নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার ছোট্ট বোনটাকে আশীর্বাদ করো। 2 দিন পর ও চলে যাচ্ছে বিয়ে করে, আমাদেরকে ছেড়ে বলবো না, আমাদের সাথে মানে আমাদের থেকে দূরে গিয়ে ও নিজের একটা পৃথিবী তৈরি করতে যাচ্ছে। তো সেই আশায়, সেই ভালোবাসার সহিত আমাদের বাবিকে আশীর্বাদ করো তোমরা। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সায়োনারা।